নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দুই বাংলার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এই ভরা মরশুমে বৃষ্টি কমে আসায় মন খারাপ হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। তবে খুব শীঘ্রই আবারও একবার আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে মরশুমের শক্তিশালী বৃষ্টি সহযোগে বজ্রপাত। সবকিছু ঠিক থাকলে 10ই জুলাই থেকে 13ই জুলাইয়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভরপুর দুর্যোগ দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দুর্যোগের মাত্রা চরমে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জন্য আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় এই সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও কোচবিহার ও কালিম্পং সহ অন্যান্য জেলাগুলির জন্যও কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকলেও বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন পর্যন্ত দুর্যোগের সংজ্ঞা রয়েছে। এই সপ্তাহের শেষে উত্তরবঙ্গের পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে এদিন বড়সড় কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ মূলত আজ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির দাপট আবারও একবার বাড়তে চলেছে। বর্তমান সময়ে দক্ষিণবঙ্গে অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ চলতে পারে। কারণ যে নিম্নচাপের কারণে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপ আপাতত ছত্তিশগড় পার করে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গিয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে গোটা দক্ষিণ বাংলাতেও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতও জারি থাকবে। ফলত এখনো জারি রয়েছে হলুদ সতর্কতা। বর্তমানে বৃষ্টি সাময়িক বন্ধ থাকলেও শুক্র, শনিবার এবং রবিবার নাগাদ ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে জারি থাকবে লাল সতর্কতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও হলুদ সতর্কতা জারি থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনায়। উত্তরে প্রবল বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে। তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে। এর ফলে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলিও। ক্ষতি হতে পারে চাষবাসে। বর্তমানে নিম্নচাপের প্রভাব কিছুটা কম থাকায় কলকাতা সহ গোটা বাংলাতেই বৃষ্টির প্রভাব অনেকটাই কম রয়েছে। তবে খুব শীঘ্রই আবারও একবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দুই বাংলার জেলায় জেলায় বৃষ্টির ভ্রুকুটি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনই গোটা বাংলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় আজ হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত। সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব আরব সাগর থেকে পূর্ব মধ্য উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। আজ থেকেই নতুন করে ব্যাপক দুর্যোগের মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কালিম্পং এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এরপর আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে লাল এবং কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আগামী 24 ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দিনের শুরু থেকে রাত পর্যন্ত আবহাওয়া আর্দ্র ও কিছুটা অস্বস্তিকর থাকতে পারে। বর্তমান সময়ে কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। মেঘের উপস্থিতির কারণে দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। বিশেষ করে দুপুরের দিকে আর্দ্রতার প্রভাব বেশি থাকায় বাইরে বার হলেই অস্বস্তি চরমে উঠবে।